আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধ বানান করে শিখতেছি। আজকে আমরা সূরাতুল বাকারার 126 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ওয়াও জবর ওয়া হামজা জালকে ধরবে হামজা জালজার ইজ নরম হবে জিব্বার আগা থেকে, তাহলে বলবো ওয়া ইজ কফ আলিফ জবর ক এক আলিফ টান জবর মুজে খালি আলিফ লাম জবর লা, তাহলে ওয়া ইজ ক্বালা হামজা বাকে ধরবে বারবার জজম রয়েছে, জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাহলে হামজা বাজের ইবে আর বাটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ইবে র খারা যাব র এক আলিফ টান হা খারাজের হি এক আলিফ টান, যেখানে খারা জবর খারাজের থাকবে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো মিম পেশ মো ইবারাহিমু রবাজ রব বা জিমজের বিজে রব বিজে। দেখুন এটাকে বলা হয় তাসদিদ, এই চিহ্নকে বলা হয় তাসদিদ। তাসদিদ হরফ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রবাজ রব আবার বাজা ধরবে জিমকে, কারণ জিমে জজম রয়েছে, জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, তাহলে আর জিমটা হলো কলকলা হরফ, এই জন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো রব্বিজে আইনলাম জবর আল রব্বিজে আল ইব্রাহিমু রব্বিজআল ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বিজআল ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বিজআল। হা খারা জবর হা এক আলিফ টান খারা জবর খারাজে উল্টা পেশকে মধ্যে হরকত বলা অথবা তবাই বলে এক আলিফ টান পড়তে হয়। জাল আলিফ জবর জা এক আলিফ টান জবর বাম পাশে খালি আলিফ মাদ্দে তবাই, তাহলে হাজা বাজর বা লাম জল্লা বালা দাল আলিফ দি জবর দান বালাদান হাজা বালাদান। হামজা খারা জবর আ এক আলিফ টান, যেখানে খারা জবর খারাজের উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে আ মিমজের মি আমি নুন ওয়াও দুই জবর নাও ইদগামে বাগুন্না, অর্থাৎ তানবিনের পর যদি তাসদিদুল্লাহ ওয়াও থাকে সেখানে আমরা গুন্না করে পড়বো, তাহলে বলবো আমিনাও ওয়ার জবর ওয়ার জা কপেশ জোক ওয়ার জোক কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। দেখুন কফ ত, এখানে ত নাই কিন্তু চারটা হরফ দেখাতে পারবো, এখানে দেখেন কফ ত কফ ত বাদ দেন ক ত যেরকম নাই, তাহলে বা জিম দাল কফ বা জিম দাল এগুলো সব হলো কিসের কলকলা হরফ। এই চারটা অথবা ত এই পাঁচটা হরফের মধ্যে জজম হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে, তাহলে আমরা বলবো ওয়ার জোক হামজা হাজবর আহ লামজাল্লাহ হা উল্টা বেশ হু এক আলিফ টান উল্টা বেশ থাকবে সেখানে আমরা এক আলিফ টান বসবো, তাহলে বলবো ওয়ার জোক আহলাহু হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু। মিম জের মি নুন জাত হাকে দেবে মিম সাদবান মাস নাস মিনাস সাদবসা মিন জামা সামা র খারা যাব র এক আলিফ টান খারা যাব রয়েছে তাজেতি মিনাস সামারাতি সা নরম হবে মিনাস সামারাতি ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিম নুন জবর মান ইজহার গুন্না ছাড়া পড়তে হবে, নুন সাইন হামজা রয়েছে মান হামজা খারা জবর আ এক আলিফ টান মিম জবর মা নুন জবর না মান আমানা মিম নুন জার মিন হামিম পেশ হুম মিন হুম। দেখুন এখানে গোলাপি রঙের চিহ্ন দেওয়া আছে, দেখেন
এই চিহ্ন এখানে আপনাকে গুণনা করে পড়তে হবে। কেন গুণনা করে পড়তে হবে? যদি মিম সাকিনের পরে বা থাকে, আবার বলতেছি, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। একে ইকফা শাফবি বলে। দেখেন, তাহলে আমরা বলবো মিনহুম মান আমানা মিনহুম বিল্লাহি, বালাম জার বিল্লাম খারাজ লা হাজের হি বিল্লাহি, মান আমানা মিনহুম বিল্লাহি, ওয়াউলানজর ওয়াল ইয়াওয়াজর ইয়াও ওয়াল ইয়াও, মিম লাম জার মিল ওয়াল ইয়াও মিল, হামজা খারাজ আ খজে খিরজের রি আখিরি। এখন যদি অফ করে বলবো আখির, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। অক্ফ করলে রবে সাকি দিতে হবে, আর খজা রকে ধরলে কী হবে? খির। তাহলে আমরা বলবো ওয়াল ইয়াউমিল আখির, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কফালি জর ক, একালিফ টান, জর বাম খালিফ, লাম জবর লা, কলা, ওয়াও জবর ওয়া, মিম নুন জবর ম্যাং, ইকফা। কেন ইকফা আমি বলতেছি, যদি নুন সাকিনের পরে কাফ থাকে তো নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আরও আপনাকে সহজভাবে বললে, যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, অর্থাৎ মাখরাজ 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, এই মাখরাজে যে 6টি হরফ রয়েছে, এই 6টি হরফ যদি নুন সাকিনের পরে যদি না পাওয়া যায়, অর্থাৎ না আসে, সেক্ষেত্রে নুন সাকিনকে আমরা নাকে ভিতরে লোকে গুণনা করব। বুঝছেন? অথবা তানবিনের পরে আসলেও নাকে ভিতরে লোকে গুণনা করব। এটা মনে রাখবেন। তাহলে ওয়া ম্যাং, মায়কার বা অনিশ্বার, ওয়া ম্যাং, কাবজর কাফা জফা, কাফা রজবর র, ওয়া ম্যাং কাফা র, ওয়া ম্যাং কাফা র, ফাজর ফা, হামজা পেশ উ, ফা উ, ফা উ, ফা উ, মিম তাজর মাত, ফা উ মাত, তাজে তি, ফা উ মাত্তি, ফা উ মাত্তি, আইন পেশ উ, ফা উ মাত্তি উ, ফা উ মাত্তি উ, হা উল্টা পেশ হু, একালিফ টান, যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিফ টানে পড়বো। তাহলে বলবো ফা উ মাত্তি উ হু, ফা উ মাত্তি উ হু, ফা উ মাত্তি উ হু, ওয়া মান কাফারা ফা উ মাত্তি উ হু, আইন পেশ উ, চাপ দিয়ে পড়তে হবে। কফ জর ক, লাম ইয়াজাল লি, জেরে বাম্বা জজমলা ইয়া, একালিফ টান, কলি, লাম আলি 2 জবর লাং, ইকফা। বললাম না, ওই যে তানবিনের পর অথবা নুন সাকিন অথবা তানবিনের পর যদি 6 হরফ না পাওয়া যায়, হামজা হা, আইন হা, গাইন খ, এই 6 হরফ না পাওয়া যায়, তাহলে গুণনা করবো লাগে ভিতরে। তাহলে বলবো কলি ল্যাং, লাইকারলা অনিশ্বার, ল্যাং, ওইভাবে কলি ল্যাং। সামিম পে সুম, মিমে তার সাথে গুণনা করা ওয়াজিব। সুম, মিম জবর মা, সুম মা, হামজা দর জবর আদ, সুম মা আদ, সুম মা আদ, তর জবর তর, র পেশ রু, তর রু, হা উল্টা বেশ হু, যেখানে উল্টা বেশ থাকবে সেখানে আমরা একাল টেনে পড়বো। আর যদি উল্টা বেশ, খারা জবর খারাজে উল্টা বেশের উপরে যদি চিকন চিহ্ন থাকে আর বামে যদি লম্বা হামজা থাকে, সেখানে আমরা 3 লাইন টেনে পড়বো। তাহলে বলবো আত্তরহু, আত্তরহু, সুম্মা আত্তরহু, হামজাদের ই, লাম খারা জবর লা, একালিফ টান, যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইলা, সুম্মা আত্তরহু ইলা, সুম্মা আত্তরহু ইলা, আইন জবর আ, জালালি জবর জা, একালিফ টান, জবর বসে খালি লিফ, আজা, বা নুন জার বিন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে আজা বিন, নুন আলি জবর না, রজের রি, জবর বসে খালি একালিফ টান, আজা বিন নারি, আজা বিন নারি। এখন যদি অক্ফ করি তাহলে আমরা নারটাকে 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো আজা বিন নার, অক্ফ মানে থেমে পড়া, আর অরবের সাকিন দিয়ে থেমে পড়তে হয়। তাহলে আজা বিন নার। ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আত্তারহু ইলা আযাবিন নার। ওয়াও জবর ওয়া, বা হামজা জার বি,
ওয়াবি সিন লাম যাব সাল ওয়াবি সাল মিম যাব মা সদিয়ে যাব সি একালি টান যে বাম পাশে জজমলাইয়া একালি টান র পেশ টু মাসিরু এখন যদি অফ করি তাও রর উপর সাকি দিতে হবে অফ মানে থেমে পড়ি যদি তার রর উপর সাকি দিতে হবে এবং রিটাকে আমরা 3 আলি টেনে পড়বো তাহলে বলবো মাসির ওয়াবি সাল মাসির ওয়াবি সাল মাসির قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ভিডিও আপনি নাও দেখেন যদি ক্লিক করে থাকেন তারপরও আপনারা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু